আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আমির হামজা, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। আজকে আমরা রসায়ন এইচএসসি লেভেলের রসায়নের প্রথম পত্রের গুণগত রসায়ন চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। দ্রাব্যতা নিয়ে আলোচনা করার আগে কয়েকটা বিষয় বলি। দ্রাব্যতা যেমন বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তেমনি কিন্তু এডমিশনেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই টপিকটাকে তাদের একটা কমফোর্ট জোন হিসেবে বিবেচনা করে। তো দ্রাব্যতা বিষয় নিয়ে অনেকের মনে অনেক বিভ্রান্তি, অনেক রকমের ভীতি থাকে। দ্রাব্যতা রিলেটেড ম্যাথ অনেকেই স্কিপ করে। তো আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমি আমার নিজের মতো করে যতটুকু শিখছি ততটুকু দেওয়ার চেষ্টা করব, যাতে রসায়নের প্রতি মানুষের যে একটা কনসেপ্ট যে রসায়ন মানেই মুখস্থ, সেই ধারণাটা যাতে পুরোপুরি ভুল প্রমাণিত হয়। আজকে আমরা খুব ইজি ওয়েতে দ্রাব্যতা রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং বেসিক লেভেল থেকে দ্রাব্যতাটা আসলে কি সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমি দ্রাব্যতা রিলেটেড একটা ম্যাথ আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি। এই ম্যাথটা একটা ইজি ম্যাথ, বাট এর কনসেপচুয়াল, এখান থেকে আমরা দ্রাব্যতার যে হচ্ছে কনসেপ্ট সেটা আমরা খুব দ্রুত ক্যাচ করতে পারবো। ঠিক আছে, তো দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথটি লিখছি সেটা দেখেন যে 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করলে 5.6 গ্রাম অবশিষ্ট থাকে। দ্রাব্যতা কত? এই ম্যাথটা করতে গেলে আমাদের কিছু টার্মস আমাদের শিখতে হবে। কি টার্মস? আসলে দ্রাব্যতাকে আমরা ডিফাইন করব কিভাবে, দ্রাব্যতাটা আসলে কি, দ্রাব্যতাকে আমরা কিভাবে ডিফাইন করব। দ্রাব্যতাকে আমরা ডিফাইন করব তার এককের সাহায্যে। কিসের সাহায্যে? এককের সাহায্যে। এককের দ্বারাই আমরা দ্রাব্যতার পুরা খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব। দেখি আমরা দ্রাব্যতা সম্বন্ধে কি জানতে পারি। দ্রাব্যতা, হ্যাঁ, একে আমি দুইটা সেক্টরে ভাগ করি। একটা হইতেছে, এর একটা একক হইতেছে 100, আর একটা একক মোল পার লিটার, মোল পার লিটার। তো আমি প্রথমে এটা নিয়ে আলোচনা করি। এটার এক্ষেত্রে আরো একটা একক হইতে পারে, সেটা হইতেছে একক বিহীন হইতে পারে। ঠিক আছে, প্রশ্ন হইতে পারে ভাইয়া এখানে 100 কি? 100 হইতেছে এখানে দ্রাবকের ভর। কিসের ভর? দ্রাবকের ভর। এখানে দ্রাবকের ভর। উপরের এই গ্রামটা কি? উপরের এই গ্রামটা হইতেছে দ্রবের ভর। কিসের ভর? দ্রবের ভর। ঠিক আছে, তাহলে এতটুকু জিনিসের মাধ্যমে, এতটুকু টার্মসের মাধ্যমে আমরা পুরা এই দ্রাব্যতার ডেফিনেশনটা দিতে পারি। কিভাবে দিতে পারি? কোন রকমের মুখস্থ ছাড়াই, জাস্ট ইজিলি আমরা এতটুকু দেখবো, আমরা প্রশ্নের উত্তর লিখে ফেলবো। বোর্ডের মধ্যে ক এবং খ মার্কের প্রশ্নের মধ্যে, মানে জ্ঞান এবং অনুধাবক মূল্যের প্রশ্নের মধ্যে দিতেই পারে দ্রাব্যতা কি, দ্রাব্যতা কি ব্যাখ্যা করো, এটা দিতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি মনে না থাকে, এতটুকু টার্ম মনে রাখার মাধ্যমে আমরা কিন্তু দ্রাব্যতাকে সংজ্ঞায়িত করতে পারি। কিভাবে? সেক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে। কন্ডিশন দুইটা কি? একটা কন্ডিশন হইতে হবে নির্দিষ্ট তাপমাত্রায়। কি তাপমাত্রায়? নির্দিষ্ট তাপমাত্রায়। নির্দিষ্ট তাপমাত্রায় মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার লাগবেই। নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণ, এই সম্পৃক্ত দ্রবণটাও একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কোন সম্পৃক্ত নির্দিষ্ট তাপমাত্রায় কোন সম্পৃক্ত দ্রবণের, দেখো তো ভাইয়া, এই 100 মানে কি? দ্রাবকের ভর বলছিলাম না, ওটা লিখবা। দ্রবণের 100 গ্রাম দ্রাবকের মধ্যে, কত গ্রাম দ্রাবকের মধ্যে? 100 গ্রাম দ্রাবকের মধ্যে উপরে যে গ্রামটা লিখছিলাম ওটা কিসের গ্রাম লিখছিলাম? দ্রবের ভর। আচ্ছা, এখানে আমি কি দ্রবের ভর 5 কেজি, 10 কেজি, 15 কেজি লিখি নাই তো? এখানে কিছু লিখতে পারি নাই, যা ইচ্ছা তাই হইতে পারে। ম্যাপের মধ্যে যেটা আসবে ওঠাই দিবা। তাহলে 100 গ্রাম দ্রাবক, এই 100 গ্রাম দ্রাবক, এই কথাটা কিন্তু এই এককের মধ্যে ফিক্সড করা আছে। তো 100 গ্রাম দ্রাবকের মধ্যে কিন্তু এইখানে দ্রব্যটা কি ফিক্সড? তার মানে আমরা এখানে ব্যবহার করব যত গ্রাম। কি গ্রাম? যত গ্রাম, কারণ এটা ফিক্সড না। যখন তোমার এখানে 10 গ্রাম দিত, এখানে আমরা লিখতাম কত গ্রাম? 10 গ্রাম। 10 গ্রাম, ঠিক আছে। তাহলে যেহেতু নাই, সেক্ষেত্রে আমরা লিখবো যত গ্রাম দ্রব দ্রবীভূত আছে, দ্রবীভূত থাকে, তাকে
দ্রাব্যতা বলে, তাকে দ্রাব্যতা বলে। তাহলে দেখো খুবই ইজি না, শুধুমাত্র এতটুকু জানলেই আমরা একটা সংজ্ঞা বানাইতে পারবো, খুব ইজিলি বানাইতে পারবো। শুধুমাত্র দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, আর একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এই কথাটা আমাদের রাখতে হবে। এই দ্রাব্যতা, এখন দ্রাব্যতার যে সূত্র আমরা এখান থেকেই বের করতে পারবো। আসলে দ্রাব্যতার সূত্রটা কি? দ্রাব্যতার সূত্র কি জানো? দ্রাব্যতার সূত্র হইতেছে, আমি ভাইয়া নিচে কি বলছি, এটা মানে কি দ্রাবকের ভর না, ওটা নিচেই চলে যাবে। হ্যাঁ, দ্রাবকের ভর, দ্রাবকের ভরটা তুমি নিচেই দিলা। উপরে কার কথা বলছি ভাইয়া? উপরে বলছি না দ্রবের ভর, তাহলে দ্রবের ভরটা উপরেই চলে যাবে। দ্রবের ভর, দ্রবের ভর তার সাথে গুণ হবে 100, তার সাথে গুণ হবে কত? 100। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দ্রাব্যতা মিন্স সলিউবিলিটি, ওটা সমান আমরা লিখতে পারি যে দ্রবের ভর এবং হচ্ছে দ্রাবকের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর গুণ হচ্ছে 100। এতটুকু আমরা লিখতে পারি। এইটা হইতেছে আমাদের সূত্র, দ্রাব্যতার একটা সূত্র হইতেছে এটা। এবং এই সূত্র দিয়ে যে কি পরিমাণে ম্যাথ তুমি টেস্ট পেপারে পাবা এবং হচ্ছে এমসিকিউ এর মধ্যে পারবা, তুমি হচ্ছে টেস্ট পেপার, এমসিকিউ অথবা হচ্ছে এডমিশনের কোশ্চেন ব্যাংক ঘাটলেই এটার গুরুত্ব তুমি বুঝতে পারবা। এখন কথা হইতে পারে, তোমাকে তো আর ম্যাথ এইভাবে দিবে না, ম্যাথ কিভাবে দিবে ভাইয়া? দ্রাবকের ভর আছে, দ্রবের ভর আছে, তোমাদের একটা টার্মসের সাথে তোমরা পরিচিত, সেটা হইতেছে দ্রবণ। তোমাদের ম্যাথটা ঘুরাই দেওয়ার জন্য সাপোজ এই দ্রবণ টার্মটা ইউজ করলো, কি দ্রবণ টার্মটা ইউজ করলো, সেই জন্য আমাদের আরেকটা সূত্র মনে রাখতে হবে। এটা আমরা অনেক ছোটবেলায় পড়ছি, দ্রবণ ইজ ইকুয়ালস টু দ্রব প্লাস দ্রাবক। দ্রবণ ইজ ইকুয়ালস টু কি? দ্রব প্লাস দ্রাবক। তাহলে এই ক্যাটাগরির মধ্যে, এই ক্যাটাগরির মধ্যে তুমি যদি